দেখো তুমি তো এক সময় হিন্দু ছিলা, তাই না? তুমি খারাপ ভাবে নিও না, ঠিক আছে? আমি ভালোভাবে বলতেছি। তুমি তো কোনোদিন আগ্রহ করে কি কোনো মন্ত্র পাঠ করা শিখছো, কিন্তু তুমি এটা কেন আগ্রহ করে শিখতেছো? আমার বাপ ঠাকুর দাদারও আমি কখনো দেখি নাই যে তারা এই জিনিসটা কোনো সময় কোনো একটা জিনিসের একটা মানে অর্থ আমাকে শিখাইছে। যদি ডাক দিত যে তোমরা আসো মসজিদে পড়তে আসো, কিন্তু আমাদের তো ওরকম কোনো কিছু ছিল না। আমরা শিখি নাই, তারা আমার ছেলে মেয়েরা আমি কিভাবে শিখাবো? আমার মা বাবাই তো আমাকে শিখাই নাই। এদের প্রতি এত ভালোবাসা তোমার তো আগে ছিল না? আমরা যখন ছোট ছিলাম তখন তুমি কেন বুঝো নাই, এখন কিভাবে বুঝলা? কত কত পরিশ্রম করছি আমার জীবনে, সেই পরিশ্রমের কিন্তু কোনো শেষ নাই। এখন কিন্তু আমি সীমিত পরিশ্রম করি, তারপরও আল্লাহর রহমতে আমার কিন্তু রিজিকের অভাব নাই। যেদিন এসে আমি মুসলিম হইলাম, গ্রামের সবার সামনে বললাম, তাই দিন তুমি আমার সাথে চলে আসলে না কেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন একটা ব্লগে। আচ্ছা, আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল, আপনারা সবাই দেখবেন মা কতদূর পড়া শিখছে। আপনাদের ছোট্ট করে ওইটাই শেয়ার করব, আপনারা দেখেন। আশা করি আপনাদের ভালো লাগবে, বেশি বেশি করে দোয়া করবেন নাকি মা? হ্যাঁ, যাতে আরো ভালো ভালো শিখে যায়। তাড়াতাড়ি শিখতে পারি। হ্যাঁ, ঠিক আছে। কতদূর আরবি পড়া শিখছে চলেন আপনাদের দেখাই নাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সাদ দাত ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এই যে এই আপুর কাছ থেকে হচ্ছে মা পড়া শেখে, আপুকে আর কি দেখালাম না, জাস্ট একটু বুঝালাম আপনাদের। আচ্ছা, অনেক চাই যে তাদের বাচ্চাকে এরকম আরবি শেখানোর জন্য, তারা একটু বলেনি, অনেকে চায় যে পড়াবে। তো আপনারা হচ্ছে, আমি এই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব, যদি হচ্ছে আপনারা পড়ানোর জন্য আগ্রহী থাকেন আপনাদের বাচ্চাকে, তাহলে হচ্ছে এই আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাকে ঘরে বসে ক্লাস করাইতে পারবেন। আর অযথা কেউ ডিস্টার্ব করবেন না, কারণ সে একজন ফরেস্টগার মানুষ, আমি চাইও না যে তাকে কেউ বিভ্রান্ত করেন। আপনারা যদি পড়াইতে বাচ্চাদের কেউ আগ্রহী থাকেন, তাই না? অনেকে আছে দূরপ্রবাসে থাকে, বাচ্চাকে আরবি শিখাইতে চায়, কিন্তু ওরকম লোক পায় না দেখে পড়াইতে পারে না। আপনারা কিন্তু চাইলে আপুর কাছ থেকে পড়া শিখতে পারেন, বাচ্চাদেরও শিখাইতে পারেন, এবং বড় মহিলারাও যদি শিখতে চান মহিলারাও শিখতে পারেন নাকি। আর কি শিখছো দেখাও, খালি এই যে আলিফ বা তা আর কোনো বড় কোনো কিছু শেখো নাই? দেখি কি শিখছো, পড়ো দি। এমনি পারবো না, এই পাশ থেকে পড়েন, এই যে এখান থেকে পড়ে শোনান, এই পাশের থেকে পড়ে শোনান, এক পেজের থেকে। হ্যাঁ, একটু কয়ে দাও। হামজা জবর আ, আ জবর হা জবর হা, আ হা। দাল জবর দা, আহা দা, আহা দা। হামজা জবর আ, হামজা জবর আ। খ জবর খা, আ খ জবর খ, আ খ। নুন জবর জাল জবর যা, আ খা যা। আপু মার মাথায় ধরে? হ্যাঁ, একটু কম কম ধরে না? না ইনশাআল্লাহ আন্টি তো অনেক ভালোই পারেন না? সামনে হয়ে গেছে। আর আমার চেয়ে ভালো পারে। হ্যাঁ, আন্টি তো এখন অনেক হয়ে গেছে, আর কিছুদিনের ভিতর হয়তো আমপারা ধরবে। আমপারা ধরবে, আলহামদুলিল্লাহ। আমপারাও তো অনেক, আমপারা যখন ধরবে তখন মিষ্টি খাওয়াতে হবে কিন্তু মা। তুমি খাবো, আমি কনতে খাবো কি ভাব? আমি খাবো, তুমি খাবো। আমি কনতে খাবো। আন্টি তো অনেকগুলো সূরাও শিখে গেছে, আমাদের একটু সূরা পড়ে শোনা। শুনুন, কোনটা শিখছো? আমপারা থেকে কিছু সূরাও শিখছে। শিখছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, মেলা কিছু উন্নতি হয়েছে বাড়ি আমার মার। আর কিছু হলো তো সূরা ফাতিহা থেকে একটা শুনুন, তারপরে নিচের থেকে আরেকটা পড়ুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, একটা কথা বলি, না বলে পারলাম না আপু।
সেটা হচ্ছে মা, দেখো তুমি তো এক সময় হিন্দু ছিলা, তাই না? তুমি খারাপ ভাবে নিও না, ঠিক আছে? আমি ভালোভাবে বলতেছি। তুমি তো কোনোদিন আগ্রহ করে কি কোনো মন্ত্র পাঠ করা শিখছো? কিন্তু তুমি এটা কেন আগ্রহ করে শিখতেছো? এটা শিখতেছি কেন, হুম। এটা শেখার মধ্যে আমার অনেক কারণ আছে। আর ওই যে ওইটা কেন কথাটা, তুমি শেখো না? ওই যে আমাকে তো কথাটা শিখাও না। বলছো, হুম। ওই কথাটাও আমি বলতেছি। মনে করো যে এই যে যেমন আমার মা, হুম। আমার মারও আমি কোনোদিন দেখি নাই যে কোন একটা মন্ত্র পড়ছে, বা তোমার কায়দাটাও ই করে রাখে না। তোমার ভিতর তো যে ফিরে- কি জানি আছে, কি জানি ফিরে বেদ দেখা নাকি, যাচ্ছে কি যে বেদ নাকি? দেখা যাচ্ছে কি যে আমার বাপ ঠাকুর দাদারও আমি কখনো দেখি নাই যে তারা এই জিনিসটা কোনো সময় হ্যাঁ। কোনো একটা জিনিসের একটা মানে অর্থ আমাকে শিখাইছে, পাই নাই। এখন তো আমি এই যে মুসলিম ফোন করছি, আল্লাহ দিলে আমার আব্দুল রহমানও মাদ্রাসায় পড়তেছে। পরবর্তীতে আমরা তো ছোট থাকতেই দেখে আইছি যে ছোট ছোট বাচ্চারা এই যে আমপারা নিয়ে কায়দা নিয়ে তারা ওই যে সকালবেলা মসজিদে ডাক দিত যে তোমরা আসো মসজিদে যাও। পড়তে আসো। হুম। কিন্তু আমাদের তো ওরকম কোনো কিছু ছিল না, আর আমরা শিখি নাই, তারা আমার ছেলেমেয়েরা আমি কিভাবে শিখাবো? আমার মা বাবাই তো আমাকে শিখাই নাই। এইটা হচ্ছে সত্যি কথা। আর এর পর আমার আগ্রহ কেন, হ্যাঁ। এইটার পর আগ্রহ আসার কারণ হচ্ছে কি, আমার দুনিয়া কিন্তু দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, চিরদিনের জন্য দুনিয়া না। তাহলে আমার যদি দুনিয়াতে জাতি হয়, সেখানে যে যদি আমার কিছু, আমার এই দুনিয়াতে যদি আমি কিছু আমল করে না যেতে পারি, আমি সেখানে যে কি জব দেব? কি জব দেব? তুমি তো না শিখেও যাইতে পারতা। তোমার না, কি না, তোমার কি অনেক জোর করে শেখানো হচ্ছে? না না, আমার না শিখে আমি যাব কেন? যখন আল্লাহ আমার দুটো চোখ দিয়েছে, আমার হাত আছে, কান আছে, আমি শুনতে পারতেছি, আমার একজন বললি, হয়তো আগে মনে থাকতো না, আগে আমার এগুলো নিয়েছিল না, এখন তো আমার মনে থাকে। মনে থাকে। এই যে তোমার আমি এদের প্রতি এত ভালোবাসা তোমার তো আগে ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন তুমি কেন বুঝো নাই? এখন কিভাবে বুঝলা? আমি তখন বুঝি নাই, আমার আল্লাহ তখন বুঝতে সাহায্য আল্লাহ করি নাই। বুঝদান করে নাই, হ্যাঁ, এখন বুঝদান করছে, তাই আমি এখন আর পারি। আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু হ্যাঁ। আল্লাহর কথা শোনা যায়, শোনা আল্লাহর যায়, কথা তাই বোঝা যায়, রাসূলের কথা বোঝা বোঝা যায়। যায়, রাসূলের কথা আর শোনা এখনো শোনা অবধি যায়। তুমি যা যা এই যে- দেখছো তুমি কি সত্যি তার প্রমাণ পাইছো? ইনশাআল্লাহ আমি সবকিছুর প্রমাণই পাচ্ছি। পাচ্ছো? এবং আমি যে প্রমাণ পাইছি, আমি এ কথা তো কোনোদিন কারোর কাছে প্রকাশ করব না, আমার এক আল্লাহই জানে যে আমি কি পাইছি না পাইছি। এদিক দিয়ে যে আমি কত সন্তুষ্ট, এক আমার আল্লাহ আমার সন্তুষ্ট করছে, দিয়ে তো আমি সন্তুষ্ট হয়েছি, নয়তো তোমার সন্তুষ্ট আর কোনো ই ছিল তা না। যেদিন এসে আমি মুসলিম হইলাম, গ্রামের সবার সামনে বললাম, তা ওই দিন তুমি আমার সাথে চলে আসলে না কেন? ওই দিন তোমার কি আল্লাহ হিদায়াত হয়তো দেয় নাই? আল্লাহ আমার ওই দিন তোমার সাথে আসার ওই হিদায়াত করে নাই। না অনুমতি, আমি আল্লাহ আমার অনুমতি দেয় নাই, তাই আল্লাহ আমি তোমার তোমার আরো সাথে- পরীক্ষা নিচ্ছিল হয়তোবা, তাই যে আরো তুমি দেখো মানুষের কাছে, আরো তুমি আমি- দেখো যে আসলে কোনটা সত্যি আর আমি কোনটা মা মিথ্যা। কত কত পরিশ্রম করছি আমার জীবনে, সেই পরিশ্রমের কিন্তু কোনো শেষ নাই। এখন কিন্তু আমি সীমিত পরিশ্রম করি, তারপরও আল্লাহর রহমতে আমার কিন্তু রিজিকের অভাব নাই। রিজিকের মালিকই তো সে। কারো না কারো ওসিলায় তোমার কাছে রিজিক ওসিলা, আসবেই। হ্যাঁ, তুমি তারপরে দেখা যাচ্ছে কি যে তখন তো আমারে আল্লাহ ওই ওই পথে রাখছে বিদায়। তুমি তো নবীজির জীবন কাহিনী সব জানো না। তুমি যদি আমাদের নবীজির জীবন কাহিনী আরো জানো, তুমি তো বলবা কি সেই অনুযায়ী তো আমাকে কোনো কষ্ট নেই। নবীজি একটা জামা দিয়ে একটা মানে যায় না, আমি জানি। ছিঁড়ে গেছে যে সাথে পরা যায় না, তাতেও পরিশ্রম। জাতো পড়েছে। যেদিন হচ্ছে নবীজি ইন্তেকাল করছে সেদিন এত ক্ষুধা ছিল যে যদি ঘরে পিদ্দুম জ্বালানির তেল থাকে না, সেই তেল যদি থাকতো ওই তেলটুকু তাদের স্ত্রীরা খাতে, এমনও কথা তারা বলছে যে এত ক্ষুধা ছিল যেদিন নবীজি মানে ইন্তেকাল করেছে, সেদিনও এত ক্ষুধা ছিল। আর সেই অনুযায়ী তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে শুকরিয়া, তুমি 3 বেলা না পাও, তুমি তো 1 বেলা পাচ্ছ, তাই না? আলহামদুলিল্লাহ, তাই না? তা তোমার কোনো কষ্ট আছে জীবনে? না না, আমার যে কোনো তোমার কাছে কষ্ট কেউ নেই। 1 টাকা দিনা পাবে না, এর থেকে না। জীবনে আর কি যে তুমি কারো কি কাছে স্যার থাকতে ঋণী পারে? না। হ্যাঁ, তোমার 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করতেছো, আল্লাহর পথে আসো, তোমার আর কোনো কষ্ট হবে না। আর না। এর আগে মুসলিম হওয়ার আগে কত কষ্ট করছো, মানুষের বাসায় কাজ করিছো, গার্মেন্টসে চাকরি করিছো, তাও সুখ নাই, না। অশান্তি অশান্তি অশান্তি, তাও শান্তি নেই জীবনে। তো যাই হোক, তোমার সাথে মেলা কথা বললাম, তুমি আবার কষ্ট হয় না? না না, এগুলো তো ভালো কথা, এমনি তো না, কষ্ট পাওয়ার তারপরে কিছু তুমি না। সবসময় যার সাথে কথা বলবো কথা শেষে তুমি মাপ চেয়ে নিবা, কারণ অনেক সময় আমাদের কথার ভিতরে অনেক ভুল হয়।
আমি কারোর সাথে কথাও বলি না, আর আমার মা আপু চা নাকবে না কারোর যাই কাছে। হোক আমি সবাই আল্লাহর হচ্ছে সাথেই কথা বলি, আল্লাহর কাছেই মাপ চাই। যাই হোক সবাই হচ্ছে আমার মার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।